নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ইউনিক রেসিপি, যেটা কিনা আমরা প্রায়শই রেস্টুরেন্টে বা ধাবাতে খেতে গেলে কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে থাকি। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সিরকা পেঁয়াজের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর আপনারা আমাকে এখন ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি পিয়ালির রান্নাঘর। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। আমার ফেসবুক পেজের নাম পিয়ালির রান্নাঘর। তাহলে চলুন দেখে নেওয়া যাক সিরকা পেঁয়াজ বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। সিরকা পেঁয়াজ বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে নর্মাল যে পেঁয়াজগুলো পাওয়া যায় সেগুলোরই ছোট সাইজ, মানে বেবি অনিয়ন যেগুলো বলে, সেগুলোকে নিতে হবে, কারণ এই পেঁয়াজগুলো একটু মিষ্টি টাইপের হয় সেই জন্য। আর লাগবে ভিনিগার। সেই সঙ্গে আর কি লাগবে আমি রেসিপিটা করার সময় দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বিটরুট। বিটরুটটা ব্যবহার করলে সিরকা পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। সেই সঙ্গে নিয়ে নিয়েছি আমি 4-5টার মতন কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো ভিনিগারে ভিজিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এখানে আমি পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। তো পেঁয়াজের যে গোড়ার অংশটা থাকে সেই গোড়ার অংশটাকে এইভাবে একটু বের করে দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে আড়াআড়ি আর লম্বালম্বি 4 ভাগ করতে হবে, কিন্তু এমনভাবে কাটতে হবে যেন পেঁয়াজটা আলাদা হয়ে না যায়। ঠিক দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। পেঁয়াজটা কেটে দিলাম যাতে এর মধ্যে ভিনিগারটা ভালো করে ঢোকে আর এর স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলোকে নিয়েছিলাম আমি সেগুলোকেও এরকমভাবে একটু চিড়ে নিচ্ছি। তো এবার আমি কি করব, এই পরিষ্কার করা কাঁচের জারের মধ্যে আমি পেঁয়াজগুলোকে একে একে নিয়ে নেব। চেষ্টা করবেন এই সিরকা পেঁয়াজ বানানোর জন্য কাঁচের জার ইউজ করার, কারণ এটা আমাদের স্টোর করে রাখতে হবে। তো প্লাস্টিকের জার অতটা সেফ নয়, তো কাঁচের জারটা ইউজ করার চেষ্টা করবেন। এবার আমি লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 3-4 টুকরো বিটরুট। এটা হয়ে গেছে, তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল। এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 15টা মতন গোলমরিচ, হাফ চা চামচ মতন চিনি আর একটা তেজপাতা। এবার জলটাকে আমি 2-3 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো দেখুন জলটা ফোটানো হয়ে গেছে। এবার আমি তেজপাতাটাকে তুলে নিচ্ছি। নিয়ে এই জলটা কিন্তু আমরা ঠান্ডা করে ব্যবহার করব। খেয়াল রাখবেন জলটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়। জলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওই জলটা গোলমরিচ সমেতই এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এই সিরকা পেঁয়াজটাকে নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর বাকি অংশটা আমি পূর্ণ করে নিচ্ছি ভিনিগার দিয়ে। এখানে ভিনিগারের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটাকে অনেকদিন স্টোর করতে হবে, তো ভিনিগার দিলে আমরা জানি আচার সহজে খারাপ হয় না। তো আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি ভিনিগার ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার লবণ দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। এবার জারের মুখটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে আমি 24 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে নয়, কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে দেব। কালারটা যখন খুব সুন্দর চলে আসবে আমি তারপরে আপনাদের দেখাচ্ছি। তো জারটা বন্ধ করে আমি আরেকবার একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায়। তো দেখুন আমি একদিন পর আপনাদের দেখাচ্ছি পেঁয়াজের রঙগুলো কি সুন্দর হয়েছে। এই বিটরুটের জন্য এই রঙটা খুব সুন্দর হয়, কোনো ফুড কালার ইউজ করার প্রয়োজন হয় না। আমি একটা পেঁয়াজ আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন পুরো পেঁয়াজের একদম মাঝখান পর্যন্ত ভিনিগার ঢুকেছে। তো আপনারা এই পেঁয়াজের আচার বা সিরকা পেঁয়াজ যেটাই বলুন না কেন, এটাকে যে কোনো
লাঞ্চের সঙ্গে বা ডিনারে সার্ভ করতে পারেন। এটা খাবারের টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। ব্যাস, আজ এই পর্যন্তই। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।